হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে ফ্রাইডে উপলক্ষে সারাদিন কি করলাম, বাসায় কি কাজ করে এগিয়ে রেখেছি, সব কিছু নিয়েই থাকছে আজকের এই সুন্দর ব্লগটা। আশা করি সবার ব্লগটা খুব ভালো লাগবে। সকালবেলা উঠে একটু ম্যাগি নুডলস বানিয়ে নিলাম, যেহেতু ছুটির দিন বলে কথা, একটু স্পেশাল ব্রেকফাস্ট তো সবারই চাই। এরপর এই তো ব্রেকফাস্ট শেষ করে ঝটাপট লেগে পড়লাম বাসার কাজগুলো করে নেওয়ার জন্য। তো সপ্তাহে একদিন চেষ্টা করি বিছানার কাভার, বালিশের কাভারগুলো সব চেঞ্জ করে দেওয়ার, তো ওগুলোই করে নিচ্ছিলাম। আর শুক্রবার দিনটা না মনে হয় যেন কাজের পরিমাণটা একটু বেড়ে যায়। অন্যান্য দিন তো কাজ করতেই হয়, কিন্তু আমার মনে হয় ছুটির দিনে বিশেষ করে বিছানার কাভারগুলো চেঞ্জ করা, তারপর এছাড়া বাড়তি কিছু কাজ কিন্তু আমরা করে নেই এই ছুটির দিনগুলোতে বিশেষ করে। তো তারপর এখানে আরেকটা বিছানার কাভার আমি বের করে নিলাম আলমারি থেকে, আর ওইটাই এখন বিছিয়ে নিচ্ছি। আর এই বর্ষাকালে না যতই কাপড় সুন্দরভাবে ধুই, তারপর হচ্ছে উইকে একবার চেঞ্জ করি, কিন্তু তারপর আমি বলবো রোদে কাপড় শুকানোর মজাই আলাদা। আর একটানা বৃষ্টি হলে না কেমন বাসার মধ্যেও তেমন একটা ভালো লাগে না, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে যায়। তো এই তো বিছানার কাভার চেঞ্জ করা শেষ, বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নিলাম। এরপর আমি সপ্তাহে একদিন রুমগুলো একদম ডিপ ক্লিন করার চেষ্টা করি। বিশেষ করে এই যে বাসার মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে, ফার্নিচার, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, এগুলো আমি একদম এখন ডিপ ক্লিন করে নিব। এটা কিন্তু প্রতিদিনই কম বেশি করা হয়, তারপরও সপ্তাহে একদিন যখন করি সেটা খুব ভালোভাবে করার চেষ্টা করি। রুমের সব কাজ মোটামুটি শেষ, বিছানার কাভারগুলো চেঞ্জ করে ফেলেছি, আর ড্রেসিং টেবিলটাও খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করেছি। আর আমার হেল্পিং হ্যান্ড এসে ঘরটা ঝাড়ু দিয়ে মুছেও দিয়ে গেছে। তো এরপর যাব অন্যান্য কাজ করতে। ছুটির দিন হলে কি হবে, কাজ মনে হয় শেষই হয় না, উল্টো আরও ছুটির দিনে কাজ বেড়ে যায়। আমি তো বাসার এই কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল একটু মাছের বাজারে, কাউরান বাজারে আর কি। তো ওখান থেকে মাছ কিনে নিয়ে এসেছে। গত ব্লগে আপনারা হয়তোবা দেখেছেন ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। আর বাজারে এখন ইলিশের দাম অনেকটাই কমে এসেছে, আর কমতে শুরু করেছে বলা যায়, আরও হয়তোবা কমবে আমরা আশা করি। তো সেই মাছগুলো এখন আমি সব পলিথিনের মধ্যে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব। একটা মাছ আজকে এখান থেকে কাঁচা কলা আলু দিয়ে রান্না করব, আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব। কাউরান বাজার থেকে মাছ নিয়ে এসেছে, আর আসার পথে এই যে তেজকুনি পাড়াতে ভালো গরুর মাংস পেয়েছিল, তো ওখান থেকে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। আজকের এই ভিডিওটা যেসব ভাইয়ারা দেখছেন আর যারা প্রতিদিন অফিসে যান, তারা এই জিনিসটা রিলেট করতে পারবেন। প্রতিদিন যারা অফিস করে, সপ্তাহে একটা দিন তাদের কাছে আসলে আমি বলবো ছুটি না, ওই দিনটা তাদের অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ করতে হয় বাসায়, বিশেষ করে বাজার করার যে দায়িত্বটা। তো এই তো সে মাছ বাজারের পাশাপাশি মাংসও নিয়ে এসেছে, কারণ ফ্রিজে মাংস ছিল না, গরুর মাংস একদম শেষ হয়ে গিয়েছিল, তো যার জন্য এখানে 2 কেজি মাংস নিয়ে এসেছে। আর 1 কেজি হরিণা চিংড়ি নিয়ে এসেছিল তরকারি খাওয়ার জন্য। তো মাছ মাংস সব কিছু ঘুচকাচ করে তারপর চলে আসলাম রান্না বান্নার প্রিপারেশনে। এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে একটু বেশি পরিমাণে গরুর মাংসটা রান্না করব, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে আগামী 2 দিন অফিসের কাজের জন্য কক্সবাজারে যাবে। তো আমার ছোট ননদের ছেলে এসে আমার সাথেই থাকবে, তো ভাবলাম একটু বেশি করে মাংস রান্না করে রাখি, দেখা যাবে আমাদের দুজনার 2 দিন খুব ভালোভাবে হয়ে যাবে, আর রান্না বান্নার ঝামেলা করতে হবে না। আর এই তো এখানে একটু বেশি পরিমাণে আলু কেটে নিয়েছি, কারণ আলু ছাড়া যে কোনো তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না। আর গরু মাংসের জন্য যে সব ধরনের গুঁড়া মশলা আছে, সেই গুঁড়া মশলাগুলো আমি একদম ডাইরেক্ট তরকারিতে না দিয়ে এভাবে একটা পেস্ট বানিয়ে তারপর তরকারিতে ইউজ করি। এতে করে আমার মনে হয় গরু মাংসের স্বাদটা অনেক ভালো আসে, আর তরকারির রঙটাও দেখতে সুন্দর লাগে। আজকে মাংসটাও খুব ভালো পেয়েছিল, একদম চর্বিওয়ালা মাংস যেটাকে বলে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে তারপর হচ্ছে এখন ঝোলের জন্য পানি আর আলুটা দিয়ে দিব। আর এখানে একটু লবণ টেস্ট করার জন্য আমি 2 পিস মাংস উঠিয়ে নিয়ে এসেছি। আমি রান্না করলে তেমন একটা লবণ টেস্ট করি না, কিন্তু আজকে কেন জানি মাংসটা দেখে খুব খেতে ইচ্ছা করলো, মানে কষা মাংস আর কি।
তো তারপর গরুর মাংসটা পাশের চুলায় রেখে আমি এখন চলে আসলাম একটা ছোট ইলিশ মাছ রান্না করার জন্য। ইলিশ মাছ কেনার ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আর ওটাতে ভিউজও অনেক ভালো এসেছে। প্রায় 2 দিনে 1100 মানুষ ওই ভিডিওটা দেখেছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সেখান থেকে ছোট একটা ইলিশ মাছ আজকে রান্না করছি। তো এটাতে কিন্তু 6 পিস হয়েছে, আর এই ছোট ইলিশ কিন্তু তরকারি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, আমি আগেও বলেছি। তো যার জন্য আজকে আমি কাঁচা কলা দিয়ে এই ইলিশ মাছটা রান্না করব। আর আমার মনে হয় এই বর্ষাকালে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না, এটা মনে হয় যে এর উপরে আর কোনো তরকারি হতেই পারে না। ইলিশ মাছটা যেহেতু আজকে ঝোল রান্না করব, তো যার জন্য একটু ভালোভাবেই ভেজে নিয়েছি। আর ছোট ইলিশ তো এটাতে কাটার পরিমাণটা একটু বেশিই থাকে। আর ওই ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে এখন বাকি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমার মনে হয় ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা মাছ এমন একটা জিনিস, এটাতে বেশি মশলা দেওয়ার দরকার হয় না, কারণ এটা নিজস্বই একটা স্বাদ থাকে। আর এই তো রান্না করার ফাঁকে ফাঁকে চুলা মোছা এই জিনিসটা একবারও মিস করা যাবে না। যতই হাত পুড়ুক, যতই হাতে ছ্যাঁকা লাগুক, এই কাজটা করেই যাব। মাছ রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, তো এটা আমি পাশের চুলায় একটু দমে রেখে দিয়েছি। এখন উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলেই কিন্তু আমার গরুর মাংস রান্না একদম শেষ। তো এই হচ্ছে গরুর মাংস রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তাজা গরুর মাংস আমার কাছে এরকম আলু দিয়ে ঝোল খেতে বেশি ভালো লাগে, একদম ভুনা ভুনা ভালো লাগে না, শুকনা শুকনা আর কি। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। এটাও আজকে একটু ঝোলঝুলি রেখেছি, যেহেতু সব কিছু আজকে একদম তাজা এনেছে বাজার থেকে, আমি ফ্রিজেও রাখিনি, যার জন্য আজকে 2টা রান্নাই আমি এভাবে করলাম। রান্না করতে করতে হঠাৎ কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেলাম, তো একটু ভয় পেয়ে গিয়েছি। তারপর দৌড়ে চলে আসলাম রুমে। আর রুমে এসে আলমারিটা খোলার পর ঠিক এইটাই আমি দেখলাম। আলমারিতে যে পাশটাতে আমি শাড়ি রাখি, সেই শাড়ির হ্যাঙ্গারটা ভেঙে পড়েছে। এটা দেখার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ এই আলমারিটা কিন্তু আমার শখের আলমারি, আর আমি এখানে সব কিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তো অল্প কয়েকটাই শাড়ি রেখেছিলাম, যদিও এখানে বেশিরভাগ শাড়ি হচ্ছে একটু কাজ করা ভারী। তো ভারী শাড়িগুলো কিন্তু আপনি ভাঁজ করে রাখলে নষ্ট হয়ে যায়, যার জন্য হ্যাং করে রাখলে ভালো থাকে। তো যাই হোক, এখন কি আর করার, হ্যাঙ্গারটা যেহেতু ভেঙে গেছে, আমার হাজব্যান্ড দেখে বলল যে পরে একটা কাঠের দোকান থেকে আবার একই সাইজের একটা নিয়ে আসবে। তো এখন আমি শাড়িগুলো যে কিভাবে রাখবো সেটাই ভেবে পাচ্ছি না, কারণ আমার আলমারিতে কিন্তু বাকি আর জায়গাও নেই যে শাড়িগুলো আমি রাখবো। তো দেখি কি করা যায়। তারপর ওইটা ওভাবে রেখেই চলে আসলাম রান্নাঘরে, যেহেতু রান্না বান্না শেষ, কিন্তু বাকি কাজ এখনও শেষ হয়নি। তো সিঙ্কে যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন র্যাকে তুলে ফেলছি। আর এরপরে বেসিন, চুলা এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে শাওয়ার নিব। কিন্তু মাথার মধ্যে আমার ওই একটা জিনিসই বারবার ঘুরছিল যে আমার আলমারি একটা হ্যাঙ্গার ভেঙে পড়েছে। তো যাই হোক, যাদের শখের জিনিস থাকে বাসায় তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে শখের কোনো জিনিস ভেঙে গেলে বা নষ্ট হলে আসলে অনেক মন খারাপ লাগে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আজকের এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই ছিল আমার শুক্রবারে করা সারাদিনের কাজকর্ম, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগের কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।